এই মায়ের কোল খালি করার রাজনীতি বাংলার মানুষ আর দেখতে চায় না। বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবে, বিদেশে বেগমপাড়া তৈরি করবে, এটার বাংলার জনগণ ছাত্র জনতা দেখতে চায় না। এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে। এই পরিবর্তনের জন্যই যদি আবার প্রয়োজন হয় আমরা আবার রক্ত দেব, আমরা জীবন দেব, তারপরে দেশকে সুন্দর দেশ করার জন্য রাজপথে থাকবো। থাকার জন্য কে কে রাজি আছো? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান তুলতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলন কনভেনশন থেকে আমরা ঘোষণা করছি, আমরা পিয়ার সিস্টেমে ওই নিম্ন কক্ষ বলেন উচ্চ কক্ষ বলেন সব সেক্টরেই পিয়ার সিস্টেমে নির্বাচন হতে হবে। প্রত্যেকটা ভোটারের তাদের ভোটের অধিকার বাস্তবায়িত হবে। বাংলাদেশের জাতীয় সরকার হবে, নালে আমাদের আন্দোলন করার প্রয়োজন হলে আন্দোলন করব, সংগ্রাম করব, পিয়ার সিস্টেমে নির্বাচন বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী একটা সংগঠন ইসলামী যুব আন্দোলন আজকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজকের যে যুবকরা যে সম্মেলন আমাদেরকে উপহার দিয়েছে, আমি বলবো ঐতিহাসিক ময়দানে ঐতিহাসিক যুব কনভেনশন। লক্ষাধিক যুবক উপস্থিত হয়েছে, আমি যেটা অনুমান করেছি এবং যতটুকু তথ্য আমার কাছে আছে। আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই, কারণ আমরা যে আশা চিন্তা আকাঙ্ক্ষা নিয়ে আমরা যে মাঠে ময়দানে কাজ করছি, তার আজকে আমাদের আশার অনেকটা বাস্তবতা তোমাদের কনভেনশনের মাধ্যমে তোমরা আজকে আমাদেরকে দেখিয়েছ। শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাযায়ে খায়ের আল্লাহ দান করুক। কথা বেশি লম্বা না করে, যেহেতু আসরের নামাজের সময় একেবারে এসে গেছে, আমি যুব কনভেনশনের মাধ্যমে আমি তোমাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের মাধ্যমে মূলত বোঝাতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জেহাদ করো করার মতো। আজকে তোমরা জানো বাংলাদেশ সহ তামাম দুনিয়ার মধ্যে যে নীতি আদর্শ বাস্তবায়নের চেষ্টা চলছে, সেই নীতি আদর্শের মাধ্যমে মূলত দুনিয়াতে শান্তি ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সমাজ রাষ্ট্র কখনো দেখে নাই, কোনো দিন পায় নাই, পাবে না। একমাত্র একটা নীতি আদর্শ, যেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। আজকে ইতিহাস পড়লে আমরা দেখব ইসলাম নীতি